একবারে সঠিক উত্তর দিয়েছেন আপনি। সঠিক উত্তর তো? হ্যাঁ। ঠিক আছে স্যার। তবে আমাদের তরফ থেকে একটা আপনাকে গিফট দেওয়া হচ্ছে। ধন্যবাদ স্যার। গিফটটা একটু বাড়িয়ে দিন। হ্যাঁ, গিফটটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, আমাদের যে গিফট দিচ্ছে উনি একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে, ওই জন্য গিফটটা আপনাকে সাইড থেকেই দেওয়া হলো। ধন্যবাদ। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে গিফটটা একটু ভালো করে দেখিয়ে দিন দর্শককে। ঠিক আছে। ডিয়ার ফ্রেন্ড, আমরা দেখছেন রতিন বিজলি পেজ থেকে একটি আজব ধাঁধা প্রোগ্রাম। আর আজকের প্রোগ্রামের প্রশ্ন হলো, এমন একটি দেশের নাম বলুন যার প্রথম অক্ষর বাদ দিলে আমরা সবজি হিসাবে খাই। হ্যালো বন্ধুরা, আমি পেয়ে গেছি এক বৌদিকে পেয়ে গেছি। আজকে আমাদের এই বৌদিকে জিজ্ঞাসা করবো প্রশ্নটা উত্তর কি হবে। বৌদি বলটি, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, যদি প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারো একটা তোমার জন্য গিফট আছে। আর আজকে আমার প্রশ্ন করার আগে প্রথমে তোমার নামটা বলো। কাকলি? আচ্ছা, বলছি আজকে তোমার জন্য একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা সঠিক উত্তর দিলে একটা আপনাকে গিফট দেওয়া হবে। প্রশ্নটা হলো, এমন একটা দেশের নাম বলো যার প্রথম অক্ষর বাদ দিলে আমরা সবজি হিসাবে খাই। উত্তরটা কি হবে একটু বলো। বাদ দিলে আমরা সবজি হিসাবে খাই, একটা এমন দেশের নাম বলো যার প্রথম অক্ষরটা বাদ দিলে আমরা সবজি হিসাবে খাই। আমেরিকা? না, সঠিক নয়। আলু হবে না সবজি? আলু হবে না সবজি? আলু তো সবজির মধ্যে আসছে নাকি? হ্যাঁ অবশ্যই, সবজি তো আলু হচ্ছে। তাহলে আমেরিকা? হ্যাঁ। তো সে একটা দেশের নাম। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে সবজির মধ্যে তো পড়তেছে না, সে অক্ষরটা বাদ দিতে হবে। বলতে দেশের প্রথম অক্ষরটা বাদ দিলে হ্যাঁ একটা সবজির নাম, হ্যাঁ সবজি হবে। যে দেশটার নাম প্রথম অক্ষর বাদ দিলে সবজি হবে, প্রথম অক্ষরটা বাদ দিলে সবজি হবে। বাদ দিলে সবজির নাম হবে। কি হতে পারে? এটা কুলু তো কিছু দেওয়া যাবে না, নাহলে কুলু দিয়ে দিতাম, কিন্তু এটা কুলু দেওয়া যাবে না। আমি বলে দিয়েছি যে এটা দেশের নাম হবে। আমাদের তো অনেক দেশ আছে, ভারত বাদে তো আরও অন্য অন্য দেশ আছে। যে কোনো একটা দেশের নামের প্রথম অক্ষর বাদ দিলে তোমার সবজির নাম হবে। কোন দেশটা হতে পারে সেই দেশটার নাম বলতে হবে। হবে না, বেনারস কি? ঠিক আছে, হ্যাঁ সঠিক বলতে হবে তো। না সঠিক পারবো না। ঠিক আছে, অন্য কাউকে জিজ্ঞাসা করেন। তো বন্ধুরা, আমি এখন একজন কাকাকে পেয়ে গেছি। উনি আমাদের এই আজব ধাঁধা প্রোগ্রামে পার্টিসিপেট করতে চায় নাকি, আমি জিজ্ঞাসা করছি। হ্যালো কাকা, বলছি তুমি কি আমাদের আজব ধাঁধা প্রোগ্রামে পার্টিসিপেট করতে চাও? হ্যাঁ। তবে তোমার জন্য একটা গিফট থাকবে, যদি এই প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারো তোমার জন্য একটা গিফট থাকবে। আর আজকের প্রশ্ন বলার আগে আপনার নামটা বলুন। আমার নাম জন্মেঞ্জয় সিট। জন্মেঞ্জয় সিট, আচ্ছা। তবে আপনার জন্য আজকে একটা প্রশ্ন আছে, এমন একটা দেশের নাম বলো যার প্রথম অক্ষর বাদ দিলে আমরা সবজি হিসাবে খাই। প্রশ্নটা উত্তর কি হবে একটু বলতে হবে। আর এই প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারো তোমার জন্য একটা গিফট আছে আমাদের এই রতিন বিজলি পেজ থেকে। তো সময় নিয়েই বলো, অসুবিধা কিছু নেই, একটু মনে করতে তো টাইম লাগবে। কিন্তু এতে আমি কুলুর কথা বললে কিন্তু কুলু দিতে পারবো না, কেন আমি বলেই দিয়েছি প্রথমে
অপশন কোনো আছে না নেই? না, অপশন কিছু নেই বলতে, অপশন এই প্রশ্নে অপশন দেওয়া যাবে না, কারণ এই প্রশ্নে অপশন দিলে আপনি বলে দিতে পারবেন। হ্যাঁ, অপশনটা থাকলে আমি এইটুকুই অপশন দিতে পারি, এটা একটা দেশ, আমার ভারত বাদে অন্য কোনো একটা দেশ হবে, এই দেশটার নাম বলতে হবে, যার প্রথম অক্ষর বাদ দিলে সবজি হিসাবে খাই আমরা। আপনি একটু এদিকে ঘুরুন, আপনাকে। বুঝছি। হ্যাঁ, বলুন। আমি তো বলতে পারতেছি না, এর নামটা আমার কাছে still জানা নেই, প্রশ্নের উত্তরটা আমার। আচ্ছা, ঠিক আছে, তবে আমি দ্বিতীয় কাউকে জিজ্ঞাসা করছি আরেকজনকে। ঠিক আছে, নমস্কার। হ্যালো বন্ধুরা, এখন আমার তৃতীয় নম্বর আরেকজনকে পেয়ে গেছি। উনি সঠিক উত্তর দিতে পারে কি না আমি জানবো, তার আগে ওনাকে জিজ্ঞাসা করি নেই উনি আমার এই আজব ধাঁধা প্রোগ্রামে পার্টিসিপেট করতে চায় কি না। দাদা, আপনি কি পার্টিসিপেট করতে চান আমার এই আজব ধাঁধা প্রোগ্রাম? হ্যাঁ, অবশ্যই পার্টিসিপেট করতে চাই। তবে প্রথমে আপনার নামটা বলুন। আমার নাম সূর্যকান্ত মিশ্র। আচ্ছা, আপনাকে কি প্রশ্নটা করতে পারি? অবশ্যই প্রশ্ন করুন। বলছি, এমন একটা দেশের নাম বলুন যার প্রথম অক্ষর বাদ দিলে আমরা সবজি হিসাবে খাই। মানে এমন একটা দেশের নাম বলছেন, প্রথম অক্ষরটা বাদ দিলে একটা দেশের নাম হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, প্রথম অক্ষরটা বাদ দিলে সবজি হিসাবে খাই, মানে দেশটার নাম বলতে হবে আপনাকে। আচ্ছা আচ্ছা, সে যেটা বলছেন ওটা সবজি হিসেবে খাওয়া হয়। খাওয়া হয়, প্রথম অক্ষর বাদ দিলে সবজি হিসাবে আমরা খেয়ে থাকি। দেশটার নাম কি হতে পারে? দেশটার নাম হতে পারে, হ্যাঁ বলতে পারি। বলুন। দেশটার নাম কি হবে? দেশটা তো মনে পড়ছে, আসছে গলায়, মুখে হ্যাঁ, আসছে। আসছে কিন্তু বলতে পারছি না আর কি, মানে একদম কমন। হুম একদম মনে পড়ছে, বলতে পারছি না কি হতে পারে। সবজির নাম প্রথম অক্ষরটা বাদ দিলে একটা সবজির নাম। সবজির নাম। দেশটার নাম তবে কি হতে পারে? হ্যাঁ, দেশটার নাম আপনি বলেছিলেন, যেটা আমি- সবজি হিসাবে খাওয়া হবে। সবজি হিসেবে খাওয়া হয় আপনি বলেছিলেন, আমাকে কোশ্চেনটা করেছিলেন। তো আসছে বলতে পারছি না উত্তরটা কি হবে। তো ঠিক এখনই আমার মনে পড়ে গেছে, দেশটির নাম হবে শ্রীলঙ্কা। হ্যাঁ, মানে একবারে সঠিক উত্তর দিয়েছেন আপনি। সঠিক উত্তর তো? হ্যাঁ। ঠিক আছে স্যার, তবে আমাদের তরফ থেকে একটা আপনাকে গিফট দেওয়া হচ্ছে। ধন্যবাদ স্যার। গিফটটা একটু বাড়িয়ে দিন। হ্যাঁ, গিফটটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, আমাদের যে ধন্যবাদ, গিফট স্যার। দিচ্ছে উনি একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে, ওই জন্য গিফটটা আপনাকে সাইড থেকেই দেওয়া হলো। ধন্যবাদ, ধন্যবাদ স্যার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি সঠিক উত্তর দেওয়ার জন্য। আপনাকে গিফটটা একটু ভালো করে দেখিয়ে দিন দর্শককে। ঠিক আছে, রাখছি।